গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো, আর আমরা তো ভালোই আছি। আজকে সকাল সকাল উঠে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের তো আগের ব্লগে বলেইছিলাম আমরা আজকে শান্তিপুর যাচ্ছি, আর আজকে একটুখানি অন্য দিক দিয়ে যাচ্ছি, মানে চন্দননগর হয়ে গুপ্তিপাড়া দিয়ে যাচ্ছি। তো দেখা যাক এর এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এদিক দিয়ে যদিও বা একটুখানি কম টাইম লাগে, এটাই তো শুনেছি। তো দেখা যাক, এই ফার্স্ট টাইম যাচ্ছি, কেমন হয়। তো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আমরা এখন কোথায়? আমরা এখন গুপ্তিপাড়া স্টেশনে বসে আছি। এই ফার্স্ট টাইম আমরা চন্দননগর থেকে বাড়ি যাচ্ছি গুপ্তিপাড়া হয়ে। দেখলাম এখানে কেমন, কিন্তু ট্রেনে প্রচন্ড ভিড় ছিল। জানি না নেক্সট বার আবার ভাববো কিনা আসার কথা এদিক দিয়ে। তো এবার আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো, বুঝলে তো। এখন হচ্ছে এখান থেকে আবার ঘাটে যেতে হবে, তারপর লঞ্চ পেরিয়ে আবার কিছু একটা করে যেতে হবে। তাহলে চলো আমরা এবার বাড়ির দিকে যেতে যাই। এবার আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, আর আমাদের চন্দননগর থেকে আসতে গেলে লঞ্চ ঘাট পেরোতেই হবে আর কি। আর এদিক দিয়ে আসলাম গুপ্তিপাড়া দিয়ে, ভাবলাম অনেকটা তাড়াতাড়ি চলে যাব। দাদাদের মুখ থেকে তাই শুনি যে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারি, কিন্তু আমাদের কপাল খারাপ, আজকে ট্রেনটা লেটও ছিল, ভিড়ও ছিল, তার জন্য আমাদের বাড়িতে যেতে অনেকটা লেটও হয়ে যাচ্ছে। আমরা বাড়ির পক্ষে রওনা দিয়েছি। তোমরা ভাবছো তো বাইকে করে কোথায় থেকে পেলাম? অ্যাকচুয়ালি আমার দাদা বাইকটা রেখে গেছিল, তাই জন্য আমাদের সুবিধা হয়েছে, তাই এবার বাইকে করে যাচ্ছি। কিন্তু আমরা প্ল্যান করেছি যে পরের বার থেকে আমরা বাইকে করেই যাব, বাড়ি আসবো, বুঝলে তো। চলো সঙ্গে থাকবো, আমরা বাড়িতে এখন যাই। আমরা যখন শান্তিপুরে এলাম, আর তখন দাদা 2-3 দিনের জন্য বাইরে রয়েছে, তাই দাদার সাথে তো আর দেখা হবে না। তো দাদা একদিকে বাইকটা রেখে ভালোই করেছে, আমাদের অনেকটা সুবিধা হচ্ছে যেতে। আর দেখো কি সুন্দর সর্ষের ক্ষেত। আর শান্তিপুর তো তোমরা জানোই, মনে হয় অনেকেই জানো, যে মফস্বল জায়গা, অর্ধেকটা গ্রাম অর্ধেকটা শহর। তো সত্যি আমাদের শান্তিপুরের আলাদাই টান, যখনই আসি তখনই ভীষণ ভালো লাগে। যেতে তো আর মন চায় না, কিন্তু কাজের জায়গায় তো ফিরতেই হবে। এই যে আমরা বাড়ি চলে এসেছি। সন্তু বাবুর এখন খুব খুশি খুশি ব্যাপার। সন্তু বাবুর মুখে হাসি নেই কেন? বাড়িতে এসেছে হাসি নেই কেন মুখে? সন্তু বাবুর এখন খিদে পেয়ে গেছে, বোম বলা হয়ে গেছে, তাই তো। চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। এই যে সন্তু বাবুকে এখন খেতে দিয়ে দিয়েছে। সন্তু বাবুর এখানেও এখন জন্মদিন সেলিব্রেশন হবে, পুরাতন জন্মদিন সেলিব্রেশন। আমাকেও যদিও বা দিয়ে দিয়েছে, এটা মিথ্যা কথা বলবো না। বাবা একটুখানি করো। আজকে কিন্তু সন্তোষ শান্তিপুরে এসে জন্মদিনের সেরা গিফটটাই পেল বলতে পারো। আমি হয়তো জন্মদিনে ওর জন্য অনেক কিছুই করি, কিন্তু এটা অপূর্ণ থেকে যায়। যাই বলো না কেন বন্ধুরা, বাবা মাদের আশীর্বাদের ওপরে জন্মদিনের সেরা গিফট আর কিছুই হতে পারে না। এই 3টে কেকই সেদিনকে বানিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন দেখে বলো অবশ্যই কেমন হয়েছে। তোমাদের দেখেই বলতে হবে, তোমাদের তো আর খাওয়াতে পারবো না। আর এখন ওই বাড়ির জন্য, দিদিদের জন্য, সকলের জন্য একটুখানি ভাগ করে নিচ্ছি। আর আমার তো এই বাড়িতে আসলে বিশেষ কিছু কাজ থাকে না, মানে প্রথম দিনকে এসে একটাই ছেলের বউ, তো প্রচণ্ড যত্ন আত্মি পাই। আর আমার শাশুড়ি মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে জানো না আমরা আসার আগে। গুড ইভিনিং বন্ধুরা। এই বাড়িতে এসে আমি না অর্ধেক জিনিস ভুলে যাই,
দুপুরবেলায় মা অনেক কিছু করেছিল সন্তোষের জন্য, সেইগুলো তোমাদের দেখাতে ভুলে গেছি। তারপরে আমার ননদ এসেছিল, সেটাও দেখাতে ভুলে গেছি, তার কিছু করার নেই। এখন একটুখানি শাশুড়ি মায়ের হাতের গরম গরম কফি খাওয়া হচ্ছে, বুঝলে তো। আবার আমি অনেকক্ষণ বাদেই অন হলাম। এখন সন্তোষের ইচ্ছা হয়েছে যে উনি আলুর পরোটা খাবে, তাই তড়িঘড়ি করে এখন আলু সেদ্ধ করে আলুর পরোটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর আজকে ওই বাড়িতে যাওয়া হলো না, যেহেতু এইসব করা হবে, তাই কালকে দেখি যাব। আর এদিকে সন্তোষকেও ময়দা মাখতে বসিয়ে দিয়েছি। ওই বাড়িতে তো বেশি কিছু কাজ করে না, এইখানে এসে খাটিয়ে নিচ্ছি, বুঝলে তো। না গো বন্ধুরা, আমার বরটা কিন্তু ভীষণ ভালো, মিথ্যা কথা বলে লাভ নেই। আমাকে অনেক হেল্প করে দেয়, যতটুকুনি সময় পাই ততটুকুনি আমাকে হেল্প করে দেয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা যে চন্দননগরে থাকলে আমার কাজের প্রেশারটা অনেকটাই হয়, যেহেতু ধরো আমি একাই থাকি ওখানে, আমাকে তো একাই সমস্তটা করতে হয়। এখানে আসলে ধরো মা বাবা সন্তোষ সবাই মিলে একসাথে আমরা যেহেতু কাজটা করি, তাই জন্য মিলেমিশে কাজ করি বলে উঠেও যায় কাজটা। আর আমরা এরকম থাকতেই পছন্দ করি, তো একসাথে এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তো বন্ধুরা, আমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমাদের লাইফস্টাইলটাকে তুলে ধরার তোমাদের সামনে চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাও। তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কখনোই এগোতে পারবো না সামনের দিকে। তো এখন শাশুড়ি মায়ের হাতের গরম গরম আলুর পরোটা নিয়ে বসে পড়েছি। এখন একটু শ্বশুর মশাইয়ের সাথে বকবক করতে করতে খেয়ে নিই। আর তোমরা তো জানোই আমি একটু কথা বলতে বেশি ভালোবাসি। তাহলে বন্ধুরা, এখন রাত্রির অনেক বেজে গেছে, 11:30 বাজে। এবার হচ্ছে আমরা শুয়ে পড়ি। তোমাদেরকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটাকে শেষ করে দিচ্ছি। শান্তিপুরের একটা দিন কেটেই গেল আমাদের, কালকের দিনটা শুধু, ব্যাস পরশু দিনকেই টাটা বাই বাই। হ্যাঁ, আবার চলে যাওয়া। তো বেশি দিনের জন্য তো সন্তোষ ছুটি পায় না, এই কম দিনের জন্য ছুটি পাই। একদম মানে আসি, একটুখানি ঘুরি বেড়াই, সময় কেটে যায় ঘুরুর করে। তো যাই হোক, তো বন্ধুরা, এই ব্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্টের মাধ্যমে জানিও যে এই ব্লগটা কেমন লাগলো তোমাদের দেখতে। তো আবার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। তো শান্তিপুরেরই আবার ব্লগ আসবে, যে কালকে আমরা কেমন করে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতন গুড নাইট, টাটা। টাটা, গুড নাইট।